সেই মুরগি কাটা হয়ে গিয়েছে, এই যে পরিষ্কার করা হচ্ছে। এই যে মাংস, আর এই যে চাপু ভাতিজা, এই যে মশলা বাটাবাটি চলছে, বাটা মশলা দিয়ে ওই মোরগটা রান্না হবে। আপনাদেরকে রান্নার প্রসেসিংটাও দেখানো হবে। এই রান্নার সময় আমাকে ডাক দিও। রান্নাটা কে করবে? এই কালা, আমি স্টিকার মেরে দিম না। এই কালা স্টিকার মেরে দিম না। রান্নাটা কে করবে? আমি কি করব? রান্না করবে কে? হ্যাঁ কইতারি না। তুমি রান্ধো না, ইয়াসমিনের দিয়ে রান্ধাইবা। যে রান্ধে রান্ধো। রান্না করার মিশ্রণ চলে আসছে। মশলাটা দাও ভাইয়া। এই যেগুলো মুরগি আর হচ্ছে বাটা মশলা, আর এখানে হচ্ছে প্রয়োজনীয় মশলা। বেশি মশলা ইউজ করব না আমি নিজের হাতে রান্না করব আজকে মুরগিটা। এই যে এখন লার্কির চুলায় রান্না করব। এই যে লার্কির চুলা, আমার ফেসটা আমি দেখাচ্ছি না, পরবর্তীতে আমি খাবারের সময় রিভিউটা দেব আপনাদেরকে। এই যে গ্রামীণ পরিবেশ, গ্রামে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাত তো। এখন রান্না হবে, এখন চুলা জ্বালানো হবে। বন্ধুরা এখন চুলা জ্বালাবো। এখানে এটা আমি আসছি বেড়াতে, এখানে কার কি কোথায় আছে না আছে এগুলো খুঁজতে খুব সময় লাগবো। যেখানে যা পাচ্ছি তা দিয়ে কাম চালিয়ে দিতে হবে। ভিডিও আরম্ভ হয়ে গেছে। এদিকে আমার বিয়াইনেরা অনেক কষ্ট না করে লার্কি লই আইছে, দাউরা লই আইছে। কোনটি হরামু? মাল 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 কই হরামু? না জাল জ্বালাইছি। হ ভাই, মিরাজুল ইসলাম আরিয়াম, তেলের বোতল নাও। এই যে আমার ছেলে আমার সাথে সহযোগিতা করছে রান্না বান্নায়। এটা খুলে দাও। এই যে লার্কির চুলা জ্বালানো হচ্ছে। এখন তাওয়া গরম হলেই তেল দিয়ে দেব। তাওয়াও গরম হচ্ছে কিছুটা, অপেক্ষা করুন তাওয়া গরম হওয়ার আগ পর্যন্ত। মোটামুটি তাওয়া গরম হয়ে গিয়েছে। এখন এই যে তেল ঢেলে দিচ্ছি, তেল। ও মাই গড, ইয়াসমিনা ফুয়ার দেব? তোমার যতটুকু পরিমাণ লাগে তুমি তো দাও। দেখো আর লাগবে? নাও, এটা যে মুখা লাগিয়ে ফেলো। এখন তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। তেল খুবই লাড়া দিও তুমি। তেল গরম হয়ে গেছে। এই যে আমরা মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে বাটা মশলা। হাতে লাগবে। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছিল, যার কারণে মশলাটার সাথে সাথে দানাযুক্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ কষানোর পরে আপনার মশলা হবে দানাযুক্ত। আর এখন সাথে সাথেই হয়ে গিয়েছে। বাচ্চা তুমি এখানে যাও, বাচ্চা ছোটটারে নিয়ে যাও। তুমি ওরে লয়েই যাও ঘরে। এখন কি দিতেছো তুমি? কিছু দিবা? দাও। মশলা লাল হয়ে গেছে, এখন ঝাল বাল দেওয়া হবে। খুশি কি দেখো আমার কথা শুই না? তুমি যে কথা কইছো দাও। এই ছালের ব্যবসা করে আমিনার জামাই, আর ছাল ছাড়া তরকারি রাঁধতে পাঠাইছে আমারে। এই তরকারিতে ডিমটা দিয়ে দিস। লং কই? কেন? আফার প্রেসার আছে। কোন আফার? লং কই? লং কবি কই আর নাই। বড় আফা কেডা? আপনার ভাবি। এর আবার প্রেসার আছে কবেতে? এই তরকারি মরকারি ভিতরে দাম যাব না ঝালা। আপনারা দেখলেন এখানে ছাল বাল দেওয়া হয়েছে। এখন হলুদ মরিচের সম্মিশ্রণে রান্নাটা হবে। এই যে এটা হলুদ, এটা কি দেশি হলুদ রে? দে পুরোটা দে, আর দিস না। মরিচ দে। এটা কি দেশি হলুদ বাঙাই না না কি না? দার হলুদ হলে আরো লাগবো। তোমার লাইট লাগবে না, মোর লাইট কি কম? আরো আরো দাও, আরো দাও। গোস আধা কেজি হইবে ওজন? হবে না? জলে না আমার না বোন একটা লার্কি দে। না এমনি প্যাকেটের তো কোনো মশলা নাই, দে অল্প একটু দে। হয়েছে। আল্লাহ সেট করে পানি রেলিয়া দিতে হইবে। বন্ধুরা এই যে দেখুন কালারটা মাশাআল্লাহ দিলে খুব সুন্দর না হইছে। এই যে পানি ওয়াটার কি ওয়াটার দি লাল। আমি
ময়না বুইনা পানি নাই। এটা দিলে তাপমাত্রা রাখতে পারো আটকাইয়া। বন্ধুরা এই যে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, লবণ দেব না, এটাকে কিছুক্ষণ কষানোর পরে তারপরে মাংসগুলো ছেড়ে দেব, তারপর আমি চলে যাব। হ্যাঁ মনু আমরা বোঝেন মগো চুলা নিবা গেছিলে যে এখনো নিবান তো চলতে আছে, এরপরে কি হইবে এখন রান্না হবে, এখন হইবে বেটা, এখন হইবে টিকটক। তোমার আর দহরা। ও মাই গড, দিস ইজ দ্য লার্কি জ্বললা গেছে। হোয়াট ইজ দিস? কাঁচা মরিচ ভালো করে সিদ্ধ করিস না। এখন আপনি বলতে চাচ্ছেন লবণটা দেওয়ার জন্য, দেন আপনি। লবণ দেয় না, লবণ দিলে নাকি কালার হবে না। লবণ দিলে কালার আইব বেটা, ও মজা হবে না। লবণ হন যদি মোর স্টাইল হইলো, লবণ হন যদি মুই দেই তাহলে গোস সিদ্ধ হইতে সময় লাগবে, গোস থেতা হয়ে যাবে। দে লবণ দে, লবণ দে দে, মুই হোটেলে রান্দার সিদ্ধ করে এরপর লবণ দিই দে। হয়েছে রান্না, মশলা কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই, আর কষানোর প্রয়োজন নেই। কালারটা ফুসফাস ফুসফুস, মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। এখন বুঝান তুমি মাংস ছেড়ে দাও এক এক করে, বা একেবারেই ঢেলে দাও। এই যে মাংস আর আলু এখন আমরা পানি সহ দিয়ে দিলাম, কারণ পানি তো দিতেই হবে হালকা। আর ওটা ধোয়া। আমার এই জৈবনের প্রথম আমি দেশি মুরগি পাকাইতেছি, সেও দেশের বাড়িতে। আর মুরগিটা কিভাবে রান্না হয়েছে আপনারা তো দেখছেন। পরে আমরা গেলে গা, পরে আমরা তো আইছি বেড়াইতে, পরে ঢাকা যায় করবো, ঢাকা যায় করবো গেছিল, পরে দেশি মুরগা জবাই দিয়ে খাওয়া হয়েছে। ওই ধারে করলো মুরগিটা এমন এমন করতেছিল, ঠিক আছে। আপনারা কিন্তু দেখছিলেন মুরগিটা কে ডিম হয়েছে মুরগি করে, এটা যে রাওয়া মুরগি করলো আর কি, রাওয়া মুরগি প্রেগনেন্ট। এই যে আমার বিয়ে নে কি কয়, তার সিরা কয় রাওয়া মুরগি বলে প্রেগনেন্ট হয়। অবশ্যই। এখন মনু, এখন রান্নার ক্রেডিট কি তুমি আর আমি লিমু? রানছি দি মুই একলা। নুন দিছি না? হ্যাঁ ও নুন দিছে উনি। যাক, নুনের অনেক গুণ, এই নুন এই তরকারি গুণ করে লইব। এটারে ভাজা ভাজা করবো, বুঝাও। আচ্ছা আমরা পরে আবার আপনাদের সাথে কথা বলতাছি, ফাউফে চাল দিতে থাকো। বন্ধুরা এই যে পানি দেওয়া হয়েছে, আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাইছি, আর মাংসটাও এমনভাবে কষাইছি আপনারা এখনই খেতে পারবেন। হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে, হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে, এখনই খেতে পারবেন। এতটুক পানি লাগবে, জল এতটুক লাগবে, আর একটু পানি, আরো পানি দাও, আরো পানি দাও, আরো পানি দিয়া চুলাটা থাকবো ঢিমা, চুলা থাকবো ঢিমা, মাংস হইব সিদ্ধ হয়ে যাব। আর যদি ঝোল বেশি থাকে, তরকারি পানি পানি হয়ে যায়, তাহলে চুলার আঁচ বাড়িয়ে তারপরে পানিটা শুকিয়ে রান্নাটা কমপ্লিট। আচ্ছা খাওয়ার সময় একটু এন্ট্রি নিলেই হইব। এখন আর কিছুই দেওয়া লাগবো না ইয়াসমিন আপু। শেষে এখন আবার চলে আসলাম পাকের ঘরে আপনাদেরকে শেষটা দেখানোর জন্য। দেশি মুরগির রান্না, একটু গরম, মাশাআল্লাহ খুব সুন্দর একটি ঘ্রাণ আসছে। এখন খাওয়ার সিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মোবাইলের ব্রাইটনেস বাড়াও, হলে তুমি দেখতে পারবে। বন্ধুরা এই সেই মুরগি, তরকারিটা বেশি সুবিধার হয় নাই, কারণ আমি আসছিলাম না, আরেকজনের দায়িত্ব দিয়ে গেছিলাম। কিন্তু দেশি মুরগি তো সিদ্ধ করলে ভালো লাগবো। চারপাশে গুটগুট অন্ধকার। যাক, আপনাদেরকে খাওয়ান পর্যন্ত দেখাইলাম। মুরগিটার জন্য না তো আমার জন্য দোয়া করবেন। কি মুরগি খাইছে আপনারা দেখছেন তো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।